বাবা আমরা এই 50 বছর হাতে আমার নদী ভাঙবে লাগছে কোনো একটা আমার কোনো ইয়াও নেই। আমরা এই যে মানুষের কাছে শুনছে আমরা আসি, তাও ওই যে নদী এখন সেখানেও আসছে। সে নদীতে তোমরা আমার যদি বসা টসা না দান, তাহলে আমরা কেমন করিয়ে আমরা থাকবো? আমরা আরও তো আমরা ফকরির ঝোলা গালাত নেব। আমার বান ভাঙি যাইতেছে, আমরা থাকতে পারি নে। আমরা কিভাবে থাকবো? কোনো জায়গা নাই যে সাথে যাবো, বাড়ি ঘর দুয়ার ভাঙি ধরি। বান্ধের রাস্তা আসি চাপছি, সেটাও ভাঙি যায়। আমাদের এখানে একমাত্র সমস্যা বর্ষাকালে আসলে মনে করেন যে রাস্তা ভেঙে যাচ্ছে, ব্লক নামে যাচ্ছে, যে বস্তা নামে যাচ্ছে। কিন্তু সরকার যদি প্রত্যেকে নিত শুকনো মৌসুমে যদি এই ডিজিংয়ের কামটা করতো, তাহলে অধিক তাড়াতাড়ি এই রাস্তাটা টিকতো। তাহলে মনে করেন যে এই বর্ষাকালে কিছুটা বস্তা ফেলাইয়া তারপরে কোনো কাজ হচ্ছে না। তাই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতে এই শুকনো পথে এই নদীটা ড্রেজিং কাজ করা শুরু করলে আমাদের জন্য সেটা পার্শ্ববর্তীতে এই রাস্তা যদি সেটা ভেঙে যায়, তাহলে পাশে যে জমি আছে এদের মনে করেন যে সব শেষ। আর যারা বসত বাড়ি গেছে এদের থাকার মতো কোনো জায়গা নেই। এই রাস্তাটা যদি ভেঙে পড়ে যায়, তাহলে এইখানকার যে বসত বাড়ি যারা আছে এদের একবারে নিরহ। তারা মনে করেন যে যদি নদীটা এই রাস্তাটা ছিঁড়ে যাওয়ার পরে যদি কোথাও যায় বাড়ি করতে পারবে না, তাহলে একেবারে নিরহ হয়ে যাবে। তাই তো সরকারের কাছে একটু আবেদন জানাচ্ছি, যাতে শুকনো মৌসুমে যদি এই কাজটা করে আমাদের জন্য, আমাদের এই এলাকাবাসীর জন্য এবং চিলমারি থানার জন্য অনেকটা সুবিধা হবে। নদী ভাঙবে নাকছে, কিছু খাওয়ার পাইনি, আবাদ করি খাওয়ার পাইনি, পথ নাই কিছু করি খাওয়া, পথ আছে কিছু করি খাওয়া নাই, তো বাড়ি ঘর দূর ভাঙবে নাকছি। তার যদি তোমরা সাহায্য না করেন, নদীতে যদি না বান্ধি দেন, তাহলে আমরা কোথায় যাবো? টাকা পয়সা নাই, কি দি ভিডে বাড়ি নেমো, কি দি বাড়ি করবো, কি দি কি করি খামো? আর তোমার সরকারের থাকি আমরা সাহায্য চাই।